আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। সম্মানিত শিক্ষকবৃন্দ যারা আছেন তাদের জন্য তারা হচ্ছে আপনার যেহেতু পঞ্চম গণবিজ্ঞপ্তি চলমান এবং এখানে কিন্তু যারা ইন্ডেক্সধারী রয়েছেন তাদেরকে কিন্তু এখানে আবেদন করার সুযোগ দেওয়া হয় নাই। তো তারা কিন্তু এনটিআরসির অফিসের সামনে আপনার আলাদা গণবিজ্ঞপ্তিদের দাবিতে তারা কিন্তু এনটিআরসির সামনে অবস্থান নিয়েছেন। তো সেই বিষয়ে আজকে নিউজ করা হয়েছে। তো আমরা দেখব যে এখানে আসলে কি বলা হয়েছে। তো এটা আসলে পঞ্চম গণবিজ্ঞপ্তির ওপর কোনো প্রভাব ফেলবে না। এটা যেহেতু তারা আলাদা গণবিজ্ঞপ্তি দাবি করেছেন। তো চলুন আমরা দেখব যে এখানে কী বলা হচ্ছে। তো এখানে বলা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় যেটা নিউজ করা সেটা বলা হচ্ছে যে আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে অবস্থান ইন্ডেক্সধারীদের, যা বলছে এনটিআরসি। তো তাদের এনটিআরসি আজকে কী বললো চলুন আমরা দেখব। তো তার আগে বলবো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখানে বলা হচ্ছে যে ইন্ডেক্সধারীদের আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। বুধবার 8 মে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এনটিআরসি কর্তৃক নিবন্ধিত শিক্ষকদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা জানান, নিজ জেলা থেকে শত শত কিলোমিটার দূরের প্রতিষ্ঠানে চাকরি করতে হচ্ছে। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে মাত্র 12,500 টাকা বেতনে নিজের চলাই মুশকিল। সেখানে পরিবার নিয়ে বাঁচা কতটা কষ্টসাধ্য তা কেবল ভুক্তভোগীরাই জানেন। শিক্ষকরা বলেন যে কোনো শর্ত দিয়ে হলেও আমরা প্রতিষ্ঠান পরিবর্তন করে নিজ উপজেলায় যেতে চাই। পরিবার ছেড়ে এত দূরে চাকরি করা দুর্বিষহ হয়ে পড়েছে। বদলি চালুর উদ্যোগ নেওয়া হলেও তা ভেস্তে গেছে। এখন ইন্ডেক্সধারীদের জন্য আলাদা গণবিজ্ঞপ্তি অথবা আসন্ন গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার দাবি জানান তারা। এদিকে কর্মসূচি শুরুর আগে ইন্ডেক্সধারী শিক্ষকদের একটি প্রতিনিধি দল এনটিআরসির সচিব ওবায়দুর রহমানের সঙ্গে দেখা করেন। এর সময় এনটিআরসির সচিব আন্দোলনরতদের বেশ কিছু পরামর্শ দেন। এ বিষয়ে আন্দোলনরত শিক্ষক মোহাম্মদ মেসবাউল হাসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ওবায়দুর রহমান স্যার আমাদের একটা আবেদন দিতে বলেছেন। আমরা স্যারের কাছে আবেদন দিয়েছি। একই সাথে তিনি চেয়ারম্যান স্যার বরাবরও আবেদন দিয়েছি। সচিব স্যার বলেছেন এখন পঞ্চমের কাজ চলমান, দেখা যাক পঞ্চমের পরে চেয়ারম্যান স্যার কোনো নির্দেশনা দেয় কিনা। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের নিউজ এতটুকুই ছিল। তো এখানে কিন্তু যারা ইন্ডেক্সধারী রয়েছেন তাদের জন্য যে বদলির বিষয়টা চালু হওয়ার কথা ছিল, আসলে এটা অনেক দুঃখজনক যে বদলি চালু হওয়ার বিষয়টা থাকলেও সেটা কিন্তু আসলে বদলিটাকে আটকে দেওয়া হয়েছে। অর্থাৎ বদলি কিন্তু এখন ইন্ডেক্সধারী শিক্ষকদের জন্য এখন আর হচ্ছে না। যারা বাসা থেকে অনেক দূরে 200-400 কিলো দূরে আপনার চাকরি করতেছে তাদের জন্য আসলে এটা অনেক কষ্টকর বা দুর্বিষহ হয়ে পড়েছে। তো এজন্য তারা এনটিআরসির সামনে অবস্থান কর্মসূচি নিয়েছেন, যাতে তাদের জন্য একটা আলাদা গণবিজ্ঞপ্তি অথবা আসন্ন যে গণবিজ্ঞপ্তি আসবে সেখানে তাদের যেন অংশগ্রহণ করতে দেওয়া হয়, এই জন্য তারা আন্দোলন করেছেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে নিউজ এতটুকুই ছিল। পরবর্তীতে গুরুত্বপূর্ণ কোনো তথ্য নিয়ে আসবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।